যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নর 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার সাজেশান থেকে সমস্ত বড় প্রশ্ন কমন পাবে। প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা, সেমিস্টার 4-এর কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও। তোমাদের টোটাল 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে আগের সেমিস্টারগুলোর মতোই। এই 65 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 15টা থাকছে তোমাদের এসএকিউ কোয়েশ্চেন অর্থাৎ 1 নম্বরের ছোট প্রশ্ন। তারপরে মডিউল 1 এবং মডিউল 1 থেকে একটা 15, একটা 10, মডিউল 2 থেকেও একটা 15, একটা 10 নম্বরের প্রশ্ন থাকছে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। অর্থাৎ তোমরা যদি খেয়াল করো, বড় প্রশ্ন তোমাদের 50 নম্বরের আসছে পরীক্ষায়, আর এই বড় প্রশ্নর 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আমি কি করেছি, স্টার দিয়ে চিহ্নিত করেছি যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রশ্নের সংখ্যা একটু বেশি রেখেছি। কারণ কি? কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় যেন তোমরা 100%-এর বেশি প্রশ্ন কমন পেতে পারো। আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্ন স্টার দেওয়া আছে, সেখানে প্রশ্নের সংখ্যা কিন্তু আমি খুব কম রেখেছি। তোমরা সাজেশানটা দেখে নেবে, 2024 সালের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাজেশানটা তোমরা দেখে নেবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই একটু সাজেশানটা শেয়ার করে নেবে যাতে তারাও বিষয়টা জানতে পারে। আরেকটা বিষয় তোমাদের বলবো যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা ক্লাস করতে চাইছো অর্থাৎ অ্যাডমিশান নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের পার মান্থ 200 টাকা ফিস নেওয়া হয় এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য। সপ্তাহে 2 দিন করে পড়ানো হয়। সেক্ষেত্রে সোমবার এবং বুধবার ক্লাস হবে, সপ্তাহে 2 দিন করে। সোমবার বুধবার ক্লাস, রেকর্ডেড ক্লাস, সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তোমরা সেক্ষেত্রে পেয়ে যাবে। 4 মাসে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে এবং তোমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, অর্থাৎ তোমরা প্রশ্নগুলোকে দেখে নাও। মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3টে রেখেছি আমি। সেই 3টে প্রশ্ন তোমরা দেখো। প্রথমে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। দ্বিতীয়টা হচ্ছে ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বিবর্তন লেখো। নেক্সট প্রশ্ন আছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদারবাদী তত্ত্ব লেখো। পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধের কারণগুলি আলোচনা করো। তারপরে মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মডিউল 2 থেকে আমি রেখেছি 4টে। প্রথম প্রশ্ন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক রূপে ইতিহাস, অর্থনীতি, আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন তৃতীয় বিশ্ব কী, এর বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ লেখো। পরের প্রশ্ন আছে বিদেশ নীতির বিবর্তন বা বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো আছে একটু দেখো। মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, 3টে স্টার যেগুলো আছে বা 4টে স্টার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কেনেথ ওয়ালাস এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো যে এ ঠিক না
আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে এটা কিভাবে হবে, কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। পরের প্রশ্ন, হ্যান্স জে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। নেক্সট আছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্বের গুরুত্ব লেখো। এবারে মডিউল 2 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, তার মধ্যে দেখো প্রথম 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাদের অতি অবশ্যই দেখে যেতে হবে। প্রথম প্রশ্ন, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে, ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন, বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। নেক্সট আছে, বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তি হিসাবে রাশিয়ার উত্থান। তারপরের প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। নেক্সট প্রশ্ন, পেরেস্তোইকা ও গ্লাস নাস্তকি। এই ছিল তোমাদের টোটাল সাজেশন। এগুলো তোমরা দেখে যাও, প্রশ্ন সংখ্যা একটু বেশি দিয়েছি, তাহলেও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো করতে হবে সেগুলো বলে দিয়েছি।